পুরো পৃথিবীর নজর হচ্ছে এখন আমাদের বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে এখন যে কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনটা হচ্ছে, এখানে কিন্তু আসলে কয়েকটা প্রশ্ন, কয়েকটা বিষয় উঠে আসে। তার মধ্যে একটা হচ্ছে যে দেখা যাচ্ছে মেট্রো রেল ভাঙচুর করা হয়েছে, বিটিভির অফিস ভাঙা হয়েছে, আমাদের ইন্টারনেট সংযোগ বা ইন্টারনেট ব্ল্যাকআউটে যাই আমরা বলি না কেন, তো এই জিনিসগুলো আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের দেশের সম্পদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে, কারণ দেশের সম্পদ শুধুমাত্র সরকারের নয় অথবা একটা মানুষের না, দেশের সম্পদ হচ্ছে আমাদের সবার। কারণ আমরা বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের সম্পদই হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষের দেশের সম্পদ আমাদের রক্ষা করা হচ্ছে দায়িত্ব। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে দেশের সম্পদ নষ্ট হয়েছে, তাতে আমরা কিন্তু আসলেই খুবই কষ্ট পাচ্ছি, কারণ অনেক অনেক টাকা আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়েছে, অনেক টাকা খরচ গিয়েছে। কিন্তু এই যে এত ছাত্রছাত্রী মারা গেল, প্রায় কত শতাধিকের উপরে হবে, 100-200 আরও তো মারা গেছে, কারণ ইন্টারনেট যখন অফ ছিল তখনও তো মানে আমরা খোঁজটা পাই নাই আসলে। তো এখানে কিছু কিছু মানুষ যেরকম শহীদ আবু সাইদ ভাইকে যখন আমি দেখলাম যে ভাই হচ্ছে একদম দুটো হাত যখন ওর বুকটা পেতে দিয়েছিল, কিন্তু উনি মোটেও বিশ্বাস করতে পারেনি যে অপর প্রান্তের মানুষটা আদৌ তাকে মানে কিভাবে। কারণ পাকিস্তানি আর বাংলাদেশি যখন ছিল, পাকিস্তানিরা এই নির্যাতন বাংলাদেশিদের উপর চালিয়েছিল, কিন্তু এখন তো এটা কোনোভাবেই মানার না যে একটা বাংলাদেশি হয়ে কিভাবে আরেকটা বাংলাদেশির উপরে তুমি গুলিটা চালাতে পারো বা ওকে তুমি শেষ করে দিলা। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গণমাধ্যম, সংবাদ মাধ্যম কী প্রচার করছে আমি আসলেই জানি না। কারণ গণমাধ্যম, সংবাদ মাধ্যমগুলোতে কেন দেখানো হচ্ছে না, সবসময় দেখানো হচ্ছে যে মেট্রো রেল ভেঙে গেছে, এই ক্ষতি হয়েছে, ওই ক্ষতি হয়েছে, এই অফিস ভেঙে গেছে, এই ক্ষতি হয়েছে, আমাদের সরকার গেছে, উনি দেখার জন্য গেছেন। কিন্তু এত এত মানুষ যে মারা গেল, ওরা কি নিজের দোষে মারা গেছে? একদমই তো না। ওরা অনেকেই আছে যারা কোনো কারণ ছাড়াই মারা গেছে, অনেকে আছে নিজের অধিকারের জন্য মারা গেছে। যারা আমরা যদি কখনো বড় কোনো কিছু হই, আমরা যদি কোনো কিছু লাইফে করতে পারি, তাহলে আমরা ওদের অবদান, আমাদের কিছু একটা করার পিছনে কিন্তু ওই মৃত মানুষগুলোর অবদান সবচেয়ে বেশি, কারণ তারা নিজের জীবন দিয়ে আমাদেরকে নতুন একটা জীবন দিয়ে গিয়েছে। তো আমরা তাদেরকে অবশ্যই স্মরণে রাখবো। কিন্তু আমার মনে হয় যেরকমভাবে সংবাদ মাধ্যমগুলোতে মেট্রো রেল অথবা বিটিভির মানে যে জিনিসগুলো আছে ওগুলো ফোকাস করা হচ্ছে, সেই জিনিসগুলো ফোকাস একটু কম করে যদি এই যে দেশের মানুষ যে মারা গেল, এই যে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, এত বাবা মার বুকের আহাজারি, এমনি তো দেখি কোনো টিকটকার অথবা কোনো ইউটিউবারের যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বাবা মার কিছু হলে তো দেখি খুব হচ্ছে সাংবাদিকরা গিয়ে গিয়ে ওদের একদম ক্লিপ নেয়। কিন্তু এখন এত বড় ঘটনা যে হয়ে গেল, এত এত মানুষ মারা গেল, কই আমি তো দেখলাম না একটা বারও গেল গিয়ে একটা ভিডিও করে আনলো, একটা ক্লিপ নিয়ে আনলো যে এই যে ওর ফ্যামিলির এই অবস্থা। সবার ফ্যামিলি তো আর ধনী না, সবার ফ্যামিলি তো ধনী না, সবার ফ্যামিলি গরিব না। তো কিন্তু আহাজারি কষ্টটা কিন্তু সবারই সমান। তারা তো সেখানে যায় নাই, তারা তো সেখানে গিয়ে একটা ক্লিপও নিয়ে আসলো না যে এরকম একটা অবস্থা দেশবাসী দেখুক। তো এ নিয়ে আসলে কোনো কিছুই বলার নাই।